হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি যে বড়বাজার থেকে যেসব মার্কেটিংগুলো করেছিলাম তোমাদের অবশ্যই দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তোমরা কিন্তু আরেকবার দেখে নিতে পারো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে নাইটির পিসগুলো আমি এনেছিলাম, আমার কিন্তু আনার সাথে সাথে অনেকগুলো বিক্রি হয়ে গেছে। আর তারপরে দেখো আমার ছাত্রীরা তো নিয়েছে, তারা নিজেরা কাটিং করবে, আর যারা বাইরে থেকে নিয়েছে তারা কিন্তু আমাকেই কাটিং করতে দিয়েছে। আর সামনে যেহেতু পুজো চলে এসেছে, আর পুজোর মানে বুঝতে পারছো অনেকটাই চাপ। আর আমার কিন্তু এখন একদম অনেক চাপ পড়ে গেছে, যেহেতু মার্কেটিং করতে হবে, আবার পাড়ায় কাপড় নিয়ে বেরোতে হবে, আবার হচ্ছে এই যে সেলাই আছে, কাস্টমারের আছে, তারপরে এই ছাত্রীদের আছে, সবটা মিলেমিশে যেন আমার পুরো একাকার। এবারে দেখো নাইটির যে তুমি কাটিংটা করবে সেটা তোমাদের অনেক ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে চাইলে দেখে নিতে পারো। আর এটা দেখলেও তোমরা বুঝতে পারবে। প্রথমে তোমাদের যতটা লং ততটাই নিয়ে নেবে, নিয়ে কিন্তু ভালো করে কাটিংটা করে নেবে। এই যে আজকে আমি তোমাদের কতগুলো কাটিং করব আর কি করব সেটাই তোমাদের সবটাই দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবে। এই যে নাইটির যে কাটিংটা হবে না, এই দিক থেকে তোমরা স্বাদ নিয়ে নেবে দেখো, আর হচ্ছে এই দিক থেকেও কিন্তু তোমরা স্বাদ নেবে। তোমাদের যদি খুব ভারী চেস্ট হয় বা ভারী ফিগার তাদের জন্য কিন্তু 8 নিতে পারো। আর এই দিক দিয়েও দেখো আমি স্বাদ নিয়ে নিলাম, নিয়ে একটা কিন্তু চৌকো দাগ কেটে দেবো। আর এখান থেকে কিন্তু আমি 3 দাগ দেবো, আর এই দিক থেকেও 3 দাগ দেবো। দেওয়ার পরে দেখো এই দাগটাও আমি ভালো করে নেবো, কেননা এটা হলো আমার বগলের মোহরার মাপ, যে 7 করে দাগ দিলাম। এবারে যেটা আমি দাগ দেবো এটা আমার সামন গলা আর পেছন গলার ডিজাইন, তাই জন্য দেখো এখানে আমি 5.5 দিয়েছি। তোমরা চাইলে 6 দিতে পারো বা 7ও দিতে পারো। আর দেওয়ার পরে দেখো আমি কিভাবে মেজারমেন্টটা নিচ্ছি দেখো। এই দাগগুলো আমি ঠিকঠাকভাবে একবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। এটা ঠিক যদি না থাকে তোমরা কিন্তু আবার কিন্তু ভালো করে দাগটা দিয়ে দেবে, বুঝতে যদি না পারো, বুঝতে পারলে। এবারে কিন্তু দেখো বগলের মোড়াটা আমি শেপটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি একবার ভালো করে দেখে নেব। এবারে গলার যে মেজারমেন্টটা দেখো, আমি ওখানেও কিন্তু একটা 1.25 দাগ দিয়ে আমি শেপ দিলাম। যেখান থেকে গলার ডিজাইনটা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু কুঁচির কাপড়টা আমি দাগ দিয়ে দিয়েছি। এইভাবে দেখো কাটিংটা করে নেবে তোমরা, খুব সোজা। আর দেখো যেখান থেকে আমি কুঁচির দাগটা দিয়েছি সেখান থেকে কিন্তু আমি কাঁচি দিয়ে একটু কাট দিয়ে দিলাম। কুঁচির দাগটা কতটা হবে? 5.5, 5। যারা একদম রোগা তাদের জন্য তোমরা 6ও নিতে পারো, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা করবে। দেখো হাতার কাপড়টা কিন্তু আমার সাইড থেকেই বেরিয়ে যাবে। এবারে যে নিচে যে একটু কাপড়টা এগড়ো খেগড়ো ছিল সেটা আমি বাদ দিয়ে ভালো করে সমান করে নিলাম। তোমরা কিন্তু এইভাবে করে নেবে। যাক নাইটির পিসটা আমার কাটা হয়ে গেল। এবার এখান থেকে আমার গলা পট্টি বেরিয়ে যাবে, সব কিছুটা আমার এর থেকেই হয়ে যাবে। আর হাতা তো গলার সামনের দিক থেকে এই হাতাটা বেরিয়ে যাবে। চলো তাহলে এবার আমাকে কি করতে হবে না, আমি এই কুর্তিটা কাটিং করব। এই পিসটা কিন্তু এত দারুণ, আর কি সুন্দর কালারটা নয় বলো। আর দেখো এটাও আমার থেকে নিয়ে নিয়েছে। এবারে এই পিসটা কেনার পরে কিন্তু আমাকে এই কুর্তি বানিয়ে দিয়েছে। তাহলে চলো কীভাবে কুর্তিটা বানাচ্ছি সেটাও ভালো করে দেখো। এই যে এইভাবে কিন্তু ভাঁজ করবে। দেখো আমি কিভাবে ভাঁজটা করছি একটু মনোযোগ দিয়ে দেখো। ভাঁজটা করার পরে দেখো এক ভাঁজ করলাম, আবার আর এক ভাঁজ করলাম, তাহলে ক ভাঁজ হয়ে গেল না? 4টে ভাঁজ হয়ে গেল। দেখো 4টে ভাঁজ করার পরে কিন্তু কাপড়গুলো একদম সমান করে নেবে, কোথাও যেন কোনো কাপড় যেন কুঁচকে না থাকে। আর এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবে, তোমরা দেখবে খুব ভালোভাবেই শিখে যাবে কামিজ কাটিং কিভাবে করতে হয়। এইভাবে কিন্তু করলে কিন্তু একদম মানে ফিটিংও একদম খুব দারুণ হবে। আর আজকের আমি শুধু সব কটা কাটিংটা করবো, আর সন্ধ্যেবেলায় সব আমি টিচিং করে নেব। তোমাদের আমি সবটাই ভালো করে দেখাবো, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকো। যেভাবে আর কি মানে বডির মেজারমেন্ট সেটা একবার ভালো করে দেখে নেবে। নেওয়ার পরে লং তোমাদের যতটা সেমভাবে ততটা নেবে। আর এখানে 6 দাগ দেবে, 14 দাগ দেবে, 20 দাগ দেবে, বুঝতে পারলে? সেমভাবে এই দিকেও 6, 14 আর 20 দেওয়ার পরে স্কেল দিয়ে ভালো করে কিন্তু তোমরা দাগটা কেটে নেবে। আমি যে কথাগুলো বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে। এখানে 6 দাগ দেবে আর এখানে 6 দাগ দেবে। যদি বোর্ডনিক গলা করো তাহলে কিন্তু 7.5 দাগ দেবে। আমি এখানে 7.5 দাগ দিয়েছি, সরি বোর্ডনিক গলা হবে। আর কাস্টমারের ফুট হচ্ছে 15 আমি বোর্ডনিক গলাতে আমি বলেছি যে বোর্ডনিক গলা হলে তাহলে কিন্তু 15 ফুটের হাফ হবে, তাহলে 15। আমি এখানে 7.5 নিয়েছি, 4 ভাগ যেহেতু আছে।
এবারে যেভাবে আর কি চেস্টের মাপ 4 ভাগের 1 ভাগ দেবে 1.5 ইঞ্চি সেলাই, কোমরেরও 4 ভাগের 1 ভাগ 1.5 ইঞ্চি সেলাই, এইভাবে কিন্তু সবকটা মেজারমেন্টগুলো করে নেবে সুন্দর করে। এবারে দেখো এই দিক থেকে তোমরা যদি একটু খেলানে করতে চাও তাহলে একদম কোণ বরাবর ধরে দাগটা দিয়ে দেবে। আর যদি স্ট্রেট করতে চাও তাহলে তোমাদের কাস্টমার যতটা স্ট্রেট বলবে সেই হিসাবে কিন্তু তোমরা দাগ দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এবার আমি সামন দিকে গলার বা ফুটের দিকে চলে এসেছি। এবারে এখানে বগলের 1.5 ইঞ্চি দিয়ে আমি শেপটা দিলাম। দেওয়ার পরে আমি দেখো একবার দেখে নিচ্ছি যে বগলের মোহরাটা ঠিকঠাক আছে কিনা। যদি তোমাদের একটু হেরফের হয় তোমরা কিন্তু একটু ওপর দিকে তুলতে পারো, বেশি হলে আর কম হলে একটু নিচের দিকে নামিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। তারপরে বাদবাকি কাপড়গুলো কিন্তু দেখো আমি কেটে দিচ্ছি। এবারে দেওয়ার পরে দেখো যেখান থেকে তোমার কোমরের মাপ আছে, চেস্টের মাপ আছে, আমি একটু করে কিন্তু কাটিংটা দিয়ে দিচ্ছি যাতে আমার বুঝতে অসুবিধা না হয়। এইভাবে তোমরা কিন্তু একটু কাঁচি দিয়ে নোচ দিয়ে দেবে। নোচ মানে হচ্ছে ওই যে কেটে দেবে একটু করে, তাহলেই ওকেই বলে নোচ। এইভাবেই কিন্তু দেখো আমি পুরোটা আমার কাটিংটা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে বলো তো, এবার আমাকে গলার মেজারমেন্টটা নিতে হবে। আর গলার জন্য আমি যেহেতু এটা বোর্ড নিক করবো, আমি এখানে দেখো একটু খেলানে করব। আর আমি 4 নিয়েছি। 4 নেওয়ার পরে দেখো আমি এইভাবে কিন্তু একটা বোর্ডের মতন শেপটা দিয়ে দিলাম। এবার পেছন পাটে যেহেতু আমি 4 নিয়েছি, সামন পাটে 1/2 ইঞ্চি বেশি নেবো, কেননা সামন পাট আর পেছন পাট একটু তফাৎ হয়, তাই জন্য তোমরা 1/2 ইঞ্চি এদিক ওদিক করতে পারো, তাহলে কিন্তু ওটা ঠিকঠাক হয়ে যাবে। দেখো আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমি আবার সামন দিকে শেপটা দিয়ে দিলাম। দেখো সুন্দর করে আমার কাটা হয়ে গেছে। তাহলে আগে কি করতে হবে না, আগে পেছন পাটেরটা আমাকে কাটিং করতে হবে, তারপরে কি করতে হবে দেখো ভেতর দিকে দিয়ে আমাকে কিন্তু পেছন পাটটা সরিয়ে নিতে হবে। নেওয়ার পরে আবার কাপড়টা ঠিকঠাক রাখতে হবে, রেখে আমাকে কিন্তু এবারে সামন পাটের কাটিংটা দিয়ে দিতে হবে। তোমাদের এত সুন্দর করে আমি ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি, বলার পরে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। একটু শুধু মনোযোগ দিয়ে দেখবে আর কথাগুলো আমার শুনবে। দেখো একদম পারফেক্টভাবে দুটো আমার কাটিং হয়ে গেছে, দেখতে পেয়েছো? কাপড়টা এত সুন্দর, পুরো মোমের মতো নরম, আর পরলে তো যে যা দারুণ লাগবে নয়। ব্যাস এই দুটো আমার কিন্তু কাটিংটা হয়ে গেছে। এবারে আমাকে কি করতে হবে না, আমার এইগুলো কিন্তু ভালো করে গুছিয়ে সরিয়ে নিতে হবে। এবার আমাকে এটা কিন্তু টেকিং দিতে হবে, চেন দিতে হবে। আমি সব প্রত্যেকটা ভিডিওতে এক এক করে দেখাবো, কারণ একসাথে আমি সবটা তোমাদের দেখাতে পারবো না। এবারে দেখো আমাকে এটা কি করতে হবে না, হাতা। আর এবার হাতা যেভাবে হয় এটা 3 কোয়ার্টার হাতা হবে। তোমাদের হাতা কাটিংও আমি দেখিয়েছি যে কিভাবে হাতা কাটিং করতে হয়। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে দেখে নিও, কারণ আমি অলরেডি আমার হাতা কাটিংয়ের অনেকগুলোই ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো এইভাবে কিন্তু হাতা কাটিং করবে, তার সাথে কিন্তু তালপাট কাটিংও দিতে হবে। যেহেতু কামিজ ব্লাউজে তালপাট কাটিংটা দিলে খুব ভালো ফিটিংসটা হয়। 3 কোয়ার্টার হাতা হবে। আমার এটা কিন্তু হাতা কাটিংটা হয়ে গেল, বুঝতে পারলে? এবারে কিভাবে আগে গলা পট্টিটা আগে পট্টি মানে কাঁধগুলো জুড়ে নেব, নেওয়ার পরে এবার পট্টি। দেখো দুটো কিন্তু আমার এইগুলো হয়ে গেছে, আর এই চুড়িদারের পিসটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে। যাই হোক, এবারে আমি কিন্তু এই যে কামিজটা সেলাই করব। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে। আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর একটা বোন আমাকে পেন্সিল পেনের কথা মানে কমেন্ট করেছে যে দিদিভাই পেন্সিল পেন দেখাও। আমি অবশ্যই দেখাবো, সামনে পুজো আসছে, নিশ্চয়ই কারো না কারো অর্ডার হবে, আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো। আর অর্ডার ছাড়া তো আমি এখন কিছু করতে পারবো না, না এখন আমার অনেক যেগুলো অর্ডার আছে সেইগুলোই আমাকে করতে হবে। আর যেহেতু পুজো, আমি পুজোর পর থেকে তোমাদের মতন করে আমি করতে পারবো, কিন্তু এখন আমার অর্ডারগুলো ছাড়া আমি করতে পারবো না। আমি তোমাদের বলেই দিলাম যে পুজোর সময় আমার খুব কাজের চাপ থাকবে, তোমাদের হয়তো একদিন ছাড়াও আমি ভিডিও দিতে পারি। তবুও আমি কি করলাম বলো তো, যা যা করছি তোমাদের সামনে একটু একটু আমি তুলে ধরছি, যে যাতে তোমাদেরও একটু মানে ভালো লাগে। আর আমি যদি একদিন ছাড়া ভিডিও দিই আমারও তো খারাপ লাগবে, তাই জন্য সারাদিনের মধ্যে আমি যে কটা কাটিং করছি বা সেলাই করছি একটু একটু তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এখন আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো এই কুর্তিটা দেখো কত সুন্দর, সামনে গলার দিকে দেখো পমপম লাগিয়ে দিয়েছি, আর সামনের দিকে 3টে বোতাম দিয়েছি, সাদা বোতাম। তোমরা চাইলে কাপড়েরও বোতাম দিতে পারো, আমি এমনি জাস্ট বোতাম লাগিয়ে দিয়েছি সাদা। এর সঙ্গে কিন্তু খুব দারুণ হবে। এখনও হাতা লাগানো হয়নি, চলো হাতা লাগাবো। আর হচ্ছে নিচের দিকেও কিন্তু আমি পমপম দেবো। এই যে দেখো আমার হাতা লাগানোটা হয়ে গেছে। এটা একটা 3 কোয়ার্টার হাতা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে।
এবারে কিন্তু দেখো এই যে সামনে যে বোতামটা আমি দিয়ে দিয়েছি, এবার আমাকে এই যে এই পমপমটা কিন্তু নিচের দিকে লাগাবো। এটা কিন্তু দিলে কিন্তু দারুণ হবে, আর জামার লুকটাই কিন্তু আলাদা চেঞ্জ হয়ে যাবে। এটা যে আমি এইগুলো যে মার্কেট থেকে নিয়ে আসলাম না, আমি সব কটা জিনিসই কিন্তু কিনে রাখি, কার সাথে কোনটা ম্যাচিং হবে সেই হিসাবে কিন্তু আমি লাগিয়ে দিই। হয়তো আমি তাদের কাস্টমারদের আমি বলেই দিই যে দেখো এর সাথে কিন্তু এইটা দিলে ভালো হবে, আমি আলাদা কিন্তু এই সবেরগুলো পয়সা নিতে হয়, কেননা এটা হচ্ছে আমাকে মার্কেট থেকে তো কিনে আনতে হয় না, এমনি তো কেউ দেয় না। তাই জন্য আমি আমার সেলাই চার্জ নেওয়ার পরে কিন্তু আমি এটা দাম আলাদা আমি ধরে নিই। দেখো চলো দুদিকে এটা আমি লাগিয়ে দেবো। এবারে কিন্তু এর ফাইনাল লুকটা দেখো, নিচের দিকে দেখেছো পমপমটা দিতে কত সুন্দর হয়েছে না। আর সামনের এই গলার এটাও হচ্ছে, ওটাও হচ্ছে পমপমই দিয়েছি, কিন্তু ওটা একটু ঘন, মানে যেটা একদম সরু যে পমপমটা হয় আর কি। এবারে দেখো এটা তো আমার হয়েই গেল, তোমাদের দেখিয়ে দিলাম, তার সাথে কিন্তু এবার নাইটিটা একবার দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা কিন্তু কমেন্ট করবে, পাশে থাকবে, আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তো কমেন্ট করে জানাবে, আর কোথা থেকে দেখছো সেটাও বলবে। আজকে দেখো আমি কাটিংগুলো করে ফেললাম, এবারে আমাকে এই সেলাইগুলো আমি তোমাদের দেখালাম। সবসময় তো দেখানো যায় না, নয় তাড়াহুড়োর মধ্যে। দেখো নাইটিটা দেখো কত সুন্দর নয় কালারটা। তাহলে চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক 2টো বাজতে। তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে, আর আমার ভিডিও দেখে কিন্তু অনেক অনেক কমেন্ট করবে। তাহলে চলো টাটা।